নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো যোদ্ধা মুভিটা নিয়ে, যেটা কিছুক্ষণ আগে আমি সিনেমা হল থেকে দেখে আসলাম। তো এক কথায় যদি এই মুভিটা রিভিউ দিতে বলা হয়, আমি বলবো এটা একটা বেশ ভালো সিনেমা এবং আপনারা সকলেই অন্তত একবার এই মুভিটা দেখতে পারেন। তো এই মুভির জন্য আমার কাছে বেশ কিছু পজিটিভ দিক, আবার সামান্য কিছু নেগেটিভ দিক রয়েছে। তো এই ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির রাইটিং। এই ছবির গল্পটা এত সুন্দর ওয়েতে লেখা হয়েছে যে আপনি কোনো জায়গায় বোর ফিল করবেন না। টান টান স্ক্রিন প্লে এবং দারুণ নির্দেশনা দেওয়া হয়েছে এই মুভিতে। দ্বিতীয়ত হচ্ছে এই ছবির অ্যাকশন। এই ছবির অ্যাকশনগুলো অসাধারণ, বিশেষ করে হ্যান্ড টু হ্যান্ড সিকোয়েন্সগুলো জাস্ট অসাধারণভাবে ডিরেক্ট করা। তারপরে যদি আমি বলি পারফরমেন্স, এইখানে প্রত্যেকে নিজের ক্যারেক্টারকে জাস্টিফাই করেছে এবং দারুণ অভিনয় করেছে। এবং বিশেষ করে বলতে চাই, সিদ্ধার্থ মালহোত্রা তো একজন দারুণ অ্যাক্টর, তিনি দারুণ কাজ করেছেন। এবং সবথেকে বড় বিষয়, দিশা পাটানি নিজের কেরিয়ার বেস্ট পারফরমেন্স কিন্তু এই মুভিতে দিয়েছেন। তো এই ছবির চতুর্থ তথা শেষ পজিটিভ দিক হলো এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু অ্যাকশন পোর্শন করতে বেশ ভালো, কিন্তু অন্যান্য জায়গায় সেগুলি কোনো কিন্তু ফিল হয় না। তা সত্ত্বেও আমি এটাকে পজিটিভ দিকে রেখেছি। এবার যদি নেগেটিভ দিকে আসি, নেগেটিভ দিকে আমার মূলত দুটো বক্তব্য। প্রথম বক্তব্য সেটা হচ্ছে যে এই ছবির ডায়ালগসগুলো, এই ছবির কয়েকটা ডায়লগ আছে বেশ ভালো, কিন্তু ওভারঅল যদি দেখা যায় এই ছবিতে তেমন মনে রাখার মতো ডায়লগ কিন্তু খুব একটা নেই, যেটা শেরশাদে ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে এই ছবির মিউজিক। এই ছবির মিউজিক কিন্তু আপনি যদি অ্যামি ভির্কের পুরনো কিসমত গানটা শুনে থাকেন, সেটাকে রিক্রিয়েট করা হয়েছে, সেটা বাদ দিয়ে কোনো গানই কিন্তু আপনার ভালো লাগবে না এবং গানগুলোকে অযথা বলে মনে হবে। তো এই ছিল আমার রিয়াকশন যোদ্ধা মুভি নিয়ে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে তাড়াতাড়ি।